কিয়ামত দুই প্রকার, যথা ব্যক্তিগত কিয়ামত, সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত যেমন হাদিস শরীফে বর্ণিত আছে, ইযা মাতাল ইনসানু কামাত কিয়ামাতু, যখন মানুষ মারা যায় তার কিয়ামত তখনই কায়েম হয়ে যায়। ব্যক্তিগত কিয়ামতের হিসাব নিকাশ, জান্নাত জাহান্নাম, কবরই ফয়সালা হয়ে যায়। সমষ্টিগত কিয়ামত মহাপ্রলয়, বিশ্ব জগতের ধ্বংসলীলা কখন সংঘটিত হবে তা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। মহাপ্রলয় কিয়ামত আল্লাহ কর্তৃক নির্ধারিত সময় হবে। কোরআনে কারিমে শুধু বলা হয়েছে লা তা'তিকুম ইল্লা বাগতাহ, কিয়ামত হঠাৎ সংঘটিত হবে। হাদিসে আরো বর্ণিত হয়েছে, মানুষ আহারের জন্য লোকমা উঠাবে, কিন্তু তখন পর্যন্ত তা মুখে নিতে পারেনি। ক্রয় বিক্রয়ের জন্য কাপড় খুলবে, কিন্তু তখন পর্যন্ত বিক্রয় চূড়ান্ত হয়নি। মানুষ তার হাউস মেরামত করবে, কিন্তু এখনো পশুগুলোকে পানি পান করতে পারেনি। লোক তার উঠনি দুধ ধন করে ফিরতে থাকবে, কিন্তু তা পান করেনি। এর মধ্যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। বিভিন্ন হাদিসে উল্লেখ হয়েছে মুহররমের 10 তারিখ জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত কেন? এক ব্যক্তি একটি মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ করলে সব সে কবরও পাবে। অপরদিকে কেউ একটি সিনেমা হল নির্মাণ করলে গুনাহ কবরে থাকা অবস্থায় লিপিবদ্ধ হতে থাকবে। সুতরাং দুনিয়াতে বা কবর জগতে পরিপূর্ণ প্রতিদিন বা শাস্তি দেওয়া সম্ভব নয়। এর জন্য একটি দিন ধার্য করা হয়েছে, সেদিনটি হলো হাসরের ময়দান। এই কারণে কিয়ামত সংগঠিত করে বান্দার আমলের পরিপূর্ণ প্রতিদান বা শাস্তি দেওয়া হবে। এক একজন ব্যক্তিকে 10টি দিনের সমান জান্নাত দেওয়া হবে। কোটি কোটি মানুষকে এরকম পুরস্কার দেওয়া হবে, আর তা দুনিয়াতে দেওয়া সম্ভব নয়। এর জন্য আরেকটি জগতে প্রয়োজন। এর জন্য কিয়ামত সংগঠিত হবে। এক ব্যক্তি দুনিয়াতে 10টি খুন করলো, অথচ একটা খুন করলে তার শাস্তি হলো তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা। সুতরাং একবার ফাঁসি দেওয়ার পর দুনিয়াতে আরো 9টি সাজা দেওয়া সম্ভব নয়। বাকি অপরাধের শাস্তির জন্য আরেকটি জগতের প্রয়োজন। এর জন্য কিয়ামত সংঘটিত হবে। একজন ব্যক্তি মুসলিম হয়েছে, জালেম রাজনৈতিক ক্ষমতার দাপটের কারণে তার বিচার হয়নি, জালেম ব্যক্তি মারা গেছে, মুসলিম বিচার পায়নি। কিয়ামত সংগঠিত করে মুসলিমের ন্যায় বিচার করে জালিমের শাস্তি নিশ্চিত করা হবে। সুবহানাল্লাহ। এক ব্যক্তি দুনিয়াতে 10টি খুন, একটি সবল কুকুর দুর্বল কুকুরকে কামড় দিয়েছে। দুর্বল কুকুরটি সবল কুকুর থেকে কোনো প্রকার প্রতিশোধ নিতে পারেনি। কিয়ামত কায়েম করে হাসরের ময়দানে দুর্বল কুকুরকে সবল করে, সবল কুকুরকে দুর্বল করে দুনিয়াতে যে কটা কামড় দিয়েছে, কিয়ামত কায়েম করে হাসরের ময়দানে দুর্বল কুকুরকে সবল করে এর প্রতিশোধ হবে। সুবহানাল্লাহ। যৌক্তিক ও মানবিক দাবি হলো কিয়ামত সংগঠিত করা। কিয়ামত পূর্বে মুসলমানদের অবস্থা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও ছেলে কাফের বেঈমানরা তোমাদেরকে ঘেরাস করার জন্য এমন ভাবে ডাকাডাকি করবে, যেমন খাবারের পাত্র সামনে আসলে ক্ষুধার্তকে ডাকাডাকি করে। জিজ্ঞেস করলো আল্লাহর রাসূল, আমাদের সংখ্যা কম হওয়ার কারণে অবস্থা হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনতুম ইয়াউমাইযিন কাসীর, সেদিন সংখ্যায় তোমরা বেশি হবে, কিন্তু তোমরা ভেসে যাওয়া আবর্জনার মতো হয়ে যাবে। তোমাদের দুশমনদের অন্তর থেকে তোমাদের ভয় ভীতি উঠে নেবেন এবং তোমাদের অন্তরে অহং ঢেলে দিবেন। ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ, অমন অহং? কেউ জিজ্ঞেস করলো আল্লাহর রাসূল, অহং কি? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া ভালোবাসা ও মৃত্যুকে অপছন্দ করা। কিয়ামতের পূর্বে তার কিছু আলামত প্রকাশ পাবে। কিয়ামতের আলামত দুই প্রকার, যথা আলামতের সুগরা বা ছোট আলামত, আলামতে কুবরা বা বড় আলামত। কিয়ামতের ছোট আলামত, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তাখাযাল ফাইদুলা, যখন মানুষ যুদ্ধ লব্ধ সম্পদ বা সরকারি মালকে নিজের সম্পদ মনে করবে। বাদশাহ আলমগীর দিল্লির বাদশা ছিলেন, তিনি টুপি সেলাই করে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন, তাই তিনি ফকির বাদশা নামে পরিচিত ছিলেন। ফাতুয়া আলমগীর নামে বিশাল ফাতুয়ার কিতাব সংকলন করেন। তৎকালে কলকাতা, বাংলাদেশ সহ এই অঞ্চলকে বাংলাদেশ বলা হতো। সেখানে 80,000 মাদ্রাসা ছিল। তিনি সরকারি খরচে সব মাদ্রাসা পরিচালনা করতেন। বলে আমানত মাগনামা, আমানতকে গনিমত মনে করবে। অযোগ্য ব্যক্তি ক্ষমতার মসনদে বসবে, দেশের রাষ্ট্রীয় সম্পদ লুট করে সম্পদের পাহাড় জমাবে। বর্তমানে ব্যাংক, শেয়ারের বাজার লুট ধস শুরু হয়েছে। যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে। যাকাত একটি ফরজ ইবাদত, অথচ কেউ যাকাত দিবে না। অতুল্লিমা লিগয়রিদ দ্বীন, দিন শিক্ষার উদ্দেশ্য ছাড়া ভিন্ন উদ্দেশ্যে আলেম শিখবে। নিজের নাম যশ খ্যাতি প্রচার প্রসার করবে। টাকা পয়সা ইনকাম করার জন্য দিন শিখবে। দিন শিক্ষা ওয়াজ করা মুখ্য উদ্দেশ্য হবে দুনিয়া কামাই। এই অবস্থা শুরু হয়েছে, ঠিক কিনা? ও যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে। আর ইমরাতা, মানুষ তার স্ত্রী আনুগত্য করবে। দেখা যায় স্ত্রী মার্কেটে শাড়ি পছন্দ করে, জামাই বুয়ার মতো বিল পরিশোধ করে। ও আত্তা উম্মা, মায়ের নাফরমানি করবে। শাশুড়িকে আম্মাজান বলবে, মাকে বুড়ি বলবে। হাদিস আছে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। দাসের ছেলে বিশাল প্রসাদ তৈরি করবে, দেশের নেতা হবে, মায়ের উপর নির্যাতন করবে। ও আদেনা সদিকা, বন্ধুকে কাছের আর পিতাকে দূরে মনে করবে। ওয়াদাহাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে শরগোল করবে। মসজিদ কারুকার্যময় হবে, মসজিদ পাকা হবে, ঈমান কাঁচা হবে। এক সময় মসজিদ কাঁচা ছিল, কিন্তু মানুষ ঈমান ছিল পাকা। ওয়াসাদাল কাবিলাতা ফাসিক ওয়া কানা জাইমুল কওমি আযলাহুম, দুষ্ট লোকেরা গোত্র সর্দার হবে। নিকৃষ্ট শ্রেণীর মানুষ তাদের নেতা হবে। রাকাল শ্রেণীর লোক নেতা হবে। বিশাল অট্টালিকা তৈরি করবে। উকরিমা রাজুল মুখাফাত শাররি, মানুষকে সম্মান করা হবে তার অনুষ্ঠান থেকে রক্ষা পাওয়ার জন্য। ওয়াদাহারাতুল কায়নাতু ওয়াল মাআজিফ, যখন গায়িকা ও গান বাজনা বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। আজকে সবার পকেটে সিনেমা আছে। মোবাইল, ফেসবুক, ইন্টারনেটের মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। অশুরবাতুল খমর, ব্যাপক আকারে মদ্যপান করা হবে। বড় বড় বোতল ছাড়া ঘুম আসবে না। মদকে ভিন্ন নামে পান করবে। ওয়ালু আনা আখিরু হাযিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের পূর্ববর্তী লোকদের অভিশাপ করবে। জিনা বেবিচার বেড়ে যাবে। জিনা বেবিচার ব্যাপক হয়ে যাবে। নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। বিভিন্ন ঝগড়া বিবাদরা মারা যাবে। এলেম উঠে যাবে। কোরআন শুধু নামে থাকবে, ইসলাম শুধু নামে থাকবে, রুহানিয়াত থাকবে না। জাহানু, মূর্খতা বৃদ্ধি পাবে। এলেম উঠে যাওয়ার কারণে মূর্খতা বৃদ্ধি পাবে। হত্যা, খুন খারাপি বেড়ে যাবে। হত্যাকারী কেন হত্যা করছে বলতে পারবে না। নিহত ব্যক্তি কেন নিহত হলো জানবে না। কিয়ামতের বড় আলামত খোরাসান, দাজ্জালের আবির্ভাব। খোরাসান অথবা সিরিয়া ও ইরাকের মধ্য স্থান থেকে দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালের একটু চোখ কানা হবে। তার কপালে লেখা থাকবে কাফারা, কাফের। তার সাথে থাকবে আগুন বাগান। প্রকৃত পক্ষে তার আগুন হবে জান্নাত, আর বাগান হবে জাহান্নাম। দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান। অবশিষ্ট দিনগুলো অন্যান্য দিনের সমান হবে। দাজ্জালের হুকুমে বৃষ্টিপাত হবে। জমিনের ভিতরে ধন সম্পদ, সোনা রূপা তার পিছনে মৌমাছির মতো ছড়বে। মুমিনগণ তাকে দেখে চিনতে পারবে, কিছু মানুষ তার অনুসরণ করবে। দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। দাজ্জালের ফিতনা খুব ভয়াবহ হবে। দাজ্জাল পৃথিবীতে বাতাসের মতো দ্রুত চলবে।
মুমিনদের উপর নির্যাতন চালাবে, মৃত মানুষকে জীবিত করতে পারবে, এক যুবককে তলোয়ারের আঘাতে দ্বিখণ্ডিত করবে এবং তার দুটি অংশ দৃষ্টি সীমা পর্যন্ত দূরত্বে নিক্ষেপ করবে, পুনঃ সে যুবককে জীবিত করবে। এই অবস্থা প্রত্যক্ষ করে ইমানদার ব্যক্তি বলবে, আমি বিশ্বাস করি তুমি দাজ্জাল। এই কথা শুনে দাজ্জাল বলবে, হে লোক, আমি যদি এই লোকটিকে জীবিত করি তাহলে কি তোমরা আমাকে খোদা বলে বিশ্বাস করবে? সকলেই বলবে হ্যাঁ। কিছুক্ষণ পর সে লোকটিকে জীবিত করবে। তখন সে মুমিন ব্যক্তি বলবে তুই ভণ্ড দাজ্জাল। অথবা দাজ্জাল তাকে হত্যা করতে ইচ্ছা করবে, যে সক্ষম হবে না, কারণ দাজ্জালের ক্ষমতা একবারই থাকবে। দাজ্জাল সারা পৃথিবীতে বিচরণ করলে সে মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। সে পৃথিবী লন্ড ভন্ড করে মক্কা মদিনায় প্রবেশ ইচ্ছা করবে, কিন্তু সে দেখতে পাবে মক্কা মদিনায় প্রবেশের রাস্তায় ফেরেশতারা তরবারি নিয়ে দণ্ডমান পাহারাদারি করছেন। তখন মক্কা মদিনার ভিতরে ভূমিকম্প হবে, মুনাফিকরা ভয়ে বের হয়ে দাজ্জালের দরজা দিবে। দাজ্জাল সিরিয়া অভিমুখে চলে যাবে। ইমাম মাহদীর আগমন। দাজ্জাল যখন সিরিয়াতে আগমন করবে, শাম দেশের 40 জন আবদাল কাবা শরীফের সপ্তম তওয়াফের সময় রুকুনে ইয়ামান স্থানে ইমাম মাহদী ইসলামকে চিনতে পারবে। ইমাম মাহদী ইসলাম এর মুরিদদের সংখ্যা হবে 313 জন। ইমাম মাহদী ইসলাম এর পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি এর বংশ থেকে ইমাম মাহদী আত্মপ্রকাশ করবে। ইমাম মাহদী তার মুরিদ ও ভক্তদেরকে নিয়ে দাজ্জালের মোকাবেলা করার জন্য বাইতুল মুকাদ্দাস চলে আসবেন। আসর আজান হবে। হযরত ঈসা আসলামের অবতরণ। ইমাম মাহদী ইসলাম যখন দাজ্জালের মোকাবেলা করার জন্য দামেস্কের বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে আসরের নামাজের প্রস্তুতি নেবেন, তখন হযরত ঈসা আসলাম দুটি রঙিন চাদর পরিধান করে বাইতুল মুকাদ্দাসের ছাদের পূর্ব দিকে সাদা মিনারে অবতরণ করবেন। তার চুল থেকে মুক্তার মতো পানি টপ করতে থাকবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, হযরত ঈসা আলাইহিসসালামকে যখন আসমানে উঠানো হয় তখন তিনি মাত্র গোসল করে এসেছিলেন। আল্লাহ তাআলা তাকে অবস্থায় কুদরতভাবে আসমানে উঠে ফিরে যে স্থানে রেখেছেন। কিয়ামতের পূর্ব অবতরণের সময় সেই ভেজা চুল বেবে পানি টপ করে থাকবে। সুবহানাল্লাহ। আসরের নামাজে ইমামতি। হযরত ইমাম মাহদী ইসলাম নামাজে দাঁড়ানো অবস্থায় খবর পেয়ে বিনয়ের সাথে হযরত ঈসা আসলামের সাথে সাক্ষাৎ করবেন এবং নামাজের ইমামতি করার জন্য আবেদন করবেন। আল্লাহ তাআলা হযরত ইমামতি করার জন্য আবেদন করবেন। হযরত ঈসা আসলাম এই উম্মতের সম্মানার্থে বলবেন, আপনাদের থেকে ইমাম হবে। তখন ইমাম মাহদী ইসলাম ইমামতি করবেন। সুবহানাল্লাহ। দাজ্জাল হত্যা। হযরত ইমাম মাহদী ইসলাম দাজ্জালের মোকাবেলা সেনাবাহিনী নিয়ে রণাঙ্গনে যুদ্ধের জন্য প্রস্তুতি নেবেন। তখন হযরত ঈসা আসলাম বলবেন, আমার জন্য ঘোড়া বর্ষার ব্যবস্থা করা হোক। আল্লাহ তাআলা হযরত ঈসা আসলাম এর নিঃশ্বাসে এমন প্রতিক্রিয়া দিবেন যে তার দৃষ্টি যত দূর যাবে ততদূর নিঃশ্বাস যাবে, এবং এই শ্বাস যে কাফেরের শরীর স্পর্শ করবে সে মারা যাবে। এই অবস্থা থেকে দাজ্জাল পালানোর চেষ্টা করবে। পরিশেষে হযরত ঈসা আসলাম বাইতুল মুকাদ্দাসের বাবুল হুত নামক স্থানে দাজ্জালকে পাকড়াও করবেন এবং হত্যা করবেন। ঈদ হত্যা। দাজ্জাল নিহত হওয়ার দৃশ্য দেখে ইহুদিরা পলায়ন করে থাকবে, কিন্তু পলায়নের কোনো স্থান পাবে না। প্রত্যেকটি পথে দেয়ালে বৃক্ষ বলবে, ইয়া মুসলিম হাদা ইয়াহুদুন খালফি তাআলি ফাকতুল। হে মুসলমান, এখানে আমার পেছনে এক ইহুদি লুকিয়ে আছে, এসে তাকে হত্যা করো। এইভাবে দাজ্জাল ও তার বাহিনীর ফিতনার অবসান হবে। পৃথিবীতে মুসলমানদের বিজয় কেতন উঠবে। পৃথিবীতে ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠিত হবে। হযরত ইমাম মাহদী ইসলামের ইন্তেকাল। হযরত ইমাম মাহদী ইসলাম এর ইন্তেকাল। হযরত ইমাম মাহদী ইসলাম হযরত ঈসা এর আবির্ভাবের পূর্বে আবির্ভূত হবেন। উভয় 5 অথবা 7 বছর পর 40 বছর বয়সে ইন্তেকাল করবেন ইমাম মাহদী ইসলাম। ইয়াজুজ মাজুজের আবির্ভাব। দাজ্জাল হত্যার পর পৃথিবীতে মুসলমানদের বিজয়ে শান্তি ইনসাফ প্রতিষ্ঠিত হবে।
ঠিক সে সময় ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহর মতে রাশিয়া, দাগেস্তান অথবা ককেশাসের সুউচ্চ পর্বতমালার মাঝে বাদশাহ জুলকারনাইনের ঢালা প্রাচীর ছেদ করে ইয়াজুজ মাজুজ বের হয়ে আসবে। ইয়াজুজ মাজুজের মোকাবেলা করার শক্তি কারো থাকবে না। হযরত ঈসা আসমা আল্লাহ তাআলার নির্দেশে মুসলমানদেরকে সমবেত করে তাদেরকে নিয়ে তুর পাহাড় অবস্থান করবেন। সুবহানাল্লাহ। তুবরিয়া উপসাগর। ইয়াজুজ মাজুজের প্রথম দলটি ফিলিস্তিনের তবরিয়া উপসাগর অতিক্রম করার সময় তার সবটুকু পানি এমন ভাবে পান করে নিবে যে দ্বিতীয় দলটি এসে সেখানে পানি ছিল কথা কখনো বিশ্বাস করবে না। তারা সমগ্র পৃথিবীর উপর ঝাঁপিয়ে পড়বে। হত্যা, লুট, তরাজের মোকাবেলা করার ক্ষমতা কারো থাকবে না। ইয়াজুজ মাজুজ বাইতুল মুকাদ্দাস সংলগ্ন জাবালুল খামার এর উপর আহরণ করে ঘোষণা দিবে, আমরা পৃথিবীর অধিবাসীদের হত্যা করেছি, এখন আকাশের অধিবাসীদের হত্যার পালা। তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে, আল্লাহ তাআলার আদেশে তীর ব্যর্থ হয়ে ফিরে আসবে। তাতে বোকার এই ভেবে আনতে হবে যে আকাশের অধিবাসীরা খতম হয়ে গেছে, আকাশের অধিবাসীরা খতম হয়ে গেছে। ইয়াজুজ মাজুজ ধ্বংস। ইয়াজুজ মাজুজের আকৃতি সামনের দিকটা মানুষের মতো, পেছনের দিকটা জানোয়ারের মতো। তাদের এক একটা কান এত বড় হবে যে এক কানের উপর শুয়ে থাকবে আর দ্বিতীয় কান লেপ হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস ও তার সঙ্গী সাথীরা তুর পাহাড়ে পানাহারের বস্তু সামগ্রিক ঘাটতির কারণে কষ্ট পতিত হবে। এই কষ্ট দূর করার জন্য ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে দোয়া করবেন, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেন। অতঃপর আল্লাহ তাআলা এক মহামারী পাঠাবেন, এত অল্প সময়ের মধ্যে ইয়াজুজ মাজুজের দল মারা যাবে। হযরত ঈসা আলাইহিস ও তার সঙ্গী সাথীরা তুর পাহাড়ে ঈসা আলাইহিস সঙ্গীদের নিয়ে তুর পর্বত থেকে নিচে নেমে এসে দেখিবেন পৃথিবীতে তাদের মৃতদেহ থেকে অর্ধ হাত খালি নেই এবং অসহ্য দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এই অবস্থা দেখে ঈসা আলাইহিস এই বিপদ দূর হওয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা বিরাট আকারের একদল পাখি প্রেরণ করবেন যাদের গর্দান হবে উটের গর্দানের মতো। এগুলো মৃতদেহগুলো উঠিয়ে যেখানে ইচ্ছা করবেন সেখানে নিয়ে ফেলে দেবে, আল্লাহ তাআলা হুকুমকে নিয়ে ফেলে দেবে। এরপর প্রবল বেগে বৃষ্টি বর্ষণ হবে, কোন নগর বন্দর এ থেকে বাদ থাকবে না, সমস্ত ভূ পৃষ্ঠ ধৌত হয়ে কাছের মতো পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। জমিনে বরকত প্রকাশ। ইয়াজুজ মাজুজের পতনের পর পৃথিবীতে এত বরকত হবে যে একটি জালিম এত বড় হবে, একদল মানুষের জন্য যথেষ্ট হবে। মানুষ তার ছাল দ্বারা ছাতা তৈরি করে ছায়া লাভ করবে। একটি ছাগলের দুধ একটি পরিবারের জন্য যথেষ্ট হবে, একটি গাভীর দুধ একটি গোত্রের জন্য এবং একটি উটের দুধ এক দলের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস এর ইন্তেকাল। হযরত ঈসা আলাইহিস দুনিয়াতে অবতরণ 7 বছর পর 40 বছর বয়সে ইন্তেকাল করবেন এবং নবীজি সাল্লাল্লাহু এর কবর সাথে দাফন করা হবে। নবীজি সাল্লাল্লাহু এর কবর সাথে দাফন করা হবে। দাব্বাতুল আরদ। হযরত ঈসা আলাইহিস এর ইন্তেকালের পর আবার মানুষ কুফর শিরকে লিপ্ত হবে। বাইতুল্লাহ শরীফের পূর্ব দিকে সাফা পর্বত ভূমিকম্পে ভেঙে যাবে। সাফা পর্বত থেকে দাব্বাতুল আরদ নামে এক অদ্ভুত প্রাণী বের হবে, মুখ মানুষের মতো, পা উটের মতো, ঘাড় ঘোড়ার মতো, হাত বানরের মতো, সিংহের মতো। সে এত দ্রুত গতিতে চলবে যে কোন মানুষ তার নাগালে বাইরে থাকবে না। তার নিকট হযরত মূসা এর লাঠি থাকবে, সেই লাঠি দ্বারা মুমিনদের স্পর্শ করবে, তাদের মুখ উজ্জ্বল হবে। এতে তাদের মুখ উজ্জ্বল হবে, সকলে তাকে মুমিন হিসেবে চিনতে পারবে, মুমিন হিসেবে চিনবে। আর হযরত সুলাইমান এর লাঠি আংটি থাকবে, আর হযরত সুলাইমান এর আংটি থাকবে। এই আংটি দ্বারা কাপড় দিয়ে নাকের উপর সিল মারবে, কাপড় শব্দ লেখা হবে, সকলে তাদেরকে কাপড় হিসেবে চিনতে পারবে।
মুমিনের মিত্র, আল্লাহ তাআলা একদিন হঠাৎ নির্মল বায়ু প্রেরণ করবেন, যা মুসলমানদের বগলতলা লাগা মাত্র সমস্ত ইমানদার মৃত্যুবরণ করবে। এমনকি কোন মোমেন্ট যদি পাহাড়ের গুহার মধ্যে থাকে, সে বায়ু সেখানে গিয়ে তার প্রাণ বের করে ফেলবে। পশ্চিম দিকে সূর্য উদয়। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন, আল্লাহ তাআলা পশ্চিম আকাশে একটি বড় দরজা খুলে রেখেছেন, যার দরজা 500 বছরের পথ, যার প্রশস্ত 70 বছরের পথ। কত? 70 বছরের পথ। এটি হলো তওবার দরজা। যতক্ষণ পর্যন্ত পশ্চিম আকাশে সূর্য উদিত না হবে, ততক্ষণ পর্যন্ত দরজা খোলা থাকে, বন্ধ হবে না। কিয়ামতের পূর্বে একদিন লোকেরা রাত্র দীর্ঘ হওয়ার কারণে ভীত হয়ে চিৎকার করে মসজিদ দিকে যেতে থাকবে। এমন সময় দেখবে সূর্য পশ্চিম আকাশে উদিত হয়েছে। সমস্ত মানুষ তখন মুসলমান হয়ে যাবে, কিন্তু কারো ঈমান কোনো কাজে আসবে না। অতঃপর সূর্য মধ্য আকাশ পর্যন্ত এসে ফিরে যাবে এবং স্বাভাবিকভাবে পূর্ব দিক থেকে উদয় হবে। মুহররমের 10 তারিখ শুক্রবার হঠাৎ একটি মৃদু আওয়াজ সবার কানে পৌঁছবে। সমস্ত প্রাণী এই বিকট আওয়াজ সহ্য করতে না পারে মারা যাবে। সমস্ত প্রাণী এই বিকট আওয়াজ সহ্য করতে না পারে মারা যাবে। সমস্ত প্রাণী এই বিকট আওয়াজ সহ্য করতে না পারে মারা যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আল কারিয়াতু মাল কারিয়াহ, খটখট আওয়াজ কি? ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। তোমরা পালনকর্তাকে ভয় করো।